আমার ভাইয়েরা, বাচ্চাদের, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, গোটা আব্রাহা বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। এই 570 খ্রিস্টাব্দে হুজুর দুনিয়ায় এলেন। আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ায় পাঠাবার আগে হুজুরের আব্বা মাকে আল্লাহ এক জায়গায় করলেন। ওনার আব্বা জান ছিলেন হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজনকে আল্লাহ পাক আগে এক জায়গায় করলেন। দুজনের ফ্যামিলি কিন্তু সম্ভ্রান্ত। নবী পাকের দাদুজানকে ওই এলাকা বলে নয়, গোটা আরবের লোকেরা সম্মান করত। হযরত আব্দুল মুত্তালিব খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব খুব একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, সম্ভ্রান্ত ফ্যামিলি। আল্লাহ পাক ওনাকে অনেক ইজ্জত দিয়েছেন। আমার হুজুর দুনিয়ায় আসবেন, নবী পাকের দাদুজান উনি কাবা শরীফের চাতানে শুয়ে আছেন, স্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে কে যেন বলছেন জমজমের কূপ খনন খনন, জমজম এটা খনন খনন। হুজুরের দাদুজান উঠলেন, চিন্তায় পড়ে গেলেন, জমজমটা আবার কোথায় পাবো? আমাকে তো জায়গা বলা হলো না, খালি বলে যে খনন খনন। কাঁদলেন, আল্লাহ আপনি আমাকে নির্দিষ্ট জায়গাটা দেখিয়ে দেন। স্বপ্নে আমাকে বলল জমজম খনন করো, নির্দিষ্ট জায়গা দেখান। আমি কোথায় জমজম পাবো? হযরত আব্দুল মুত্তালিব বাবা ঘুমিয়ে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন কে জানো জানিয়ে দিতে লেগেছে জমজমের কূপটা খনন করো, জমজমের কুয়াটা খুলে নাও, জমজমের কুয়াটা খনন করো। ওনাকে স্বপ্নের মধ্যে দেখানো হলো কাবা শরীফের পাশে সাফা মারওয়া টান টান জায়গাতে রক্ত মাখা গোশত ওনাকে দেখানো হলো। একটা পিঁপড়ে ঝাঁকেতে একটা কাক বসে বসে ঠুকুরাতে লেগেছে, ঘুমটা ভেঙে গেল। উনি ঘুম থেকে উঠে খুঁজে কাবা শরীফের চাতানে খুঁজতে খুঁজতে সাফা মারওয়া পাহাড়ের পাশে একটা জায়গাতে একটা মানুষ রক্ত মাখা গোশত নিয়ে আছে, কসাই গরুকে জবাই করে দে। পাশে একটা জায়গাতে পিঁপড়ের বাসাতে সাদা কাক বসে বসে ঠুকরায়। রক্ত মাখা গোশত আর পিঁপড়ের ঝাঁকেতে কাক ঠুকরাচ্ছে। ওইখানটায় চলে গেলে স্বপ্নের শুধু জায়গাটা মিলে গেল। রক্ত মাখা কসাই গরু জবাই করতেছে, গরুটা উঠে ছুটেছে। মাঝে মধ্যে আমাদের কুরবানির সময় হয় না, যেখানে পাবি ওখানেই দিয়ে দে। এক একটা গরু তো 5-7 কিলোমিটার ছোটায়। গত 2 বছর আগে আমাদের ইসা সাহেবের গরু সেরে গেছে। কি অবস্থা, ছেলেগুলো হাঁপিয়ে কি অবস্থা। সব খাদেম গুলো ছুটছে, সেই মনে নেই, সে মাঠে ফোন করছে কি পানি পাঠান, দমেটকে মরে গেল, আর বাঁচবো না। 5-6 জন ছুটেছে, তাও কাবু করতে পারে। এই মাঠে গিয়ে ধরেছে। কসায়ের গরু উঠে ছুটেছে, ওই সাপা মারোয়া টান টান একটা জায়গায় পেয়েছে, ওখানে ফেলে জবাই করে দিয়েছে। তাহলে বোঝা যায় আগেকার মানুষও গরু খেত, বুঝতে পারছেন না? তখনও গরু খেত। রওয়ায়াত আছে আমাদের হুজুরও গরু খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি কারোর গরুর গোশত রুচি না হয়, তাকে তো জোর করে কিছু বলা যায় না। আপনার রুচি হলো না, খেলেন না, আমার রুচি আপনি বাড়াতে বাড়াতে। কথা ঠিক না ভুল বলছি? আপনার রুচি নয় খেলেন না, যেটা আমার রুচি হয় আমি খাই। আপনার তো অধিকার না, আপনি আমার রুচি হস্তক্ষেপ করবেন। আমার স্বাধীনতা আপনি হস্তক্ষেপ করছেন কেন? আপনি কেনে নিচ্ছেন কেন? বর্তমান সময় সন্ধিকারে নেটে গিয়ে দেখি, এই 3 দিন আগে উড়িষ্যায় একটা দলিতকে গরুর গোশত খাওয়ার বিক্রি না নিয়ে যাওয়ার অপরাধে পিটিয়ে মেরে ফেলেছে কিছু জঙ্গি মিলে। এই কদিন আগে উড়িষ্যায় দলিত একটা ছেলেকে, আমি 3 দিন থেকে 4 দিনের কথা বলছি, তাও 4 দিন নয় 3 দিনেরই কথা বলছি আপনাকে। গত পরশুদিনই মনে হয় পেপারে দেখলাম একজন দলিত গরুর গোশত নিয়ে যাওয়া এর অপরাধে। আজকে একটা ভাই এসেছিল, কথা বলছিলাম, সাউথ ইন্ডিয়া থেকে এসেছিল, কেরালা থেকে এসেছিল, বলে ওখানকার মানুষ প্রচুর গরুর গোশত খায়। শুধু মুসলিমরা, খ্রিস্টানরাও খায়, সবাই খায়।
গোয়ায় চলে যান, গোয়া প্রচুর ওখানে গরু চলে। গোয়ায় যান, মণিপুর যান, নাগাল্যান্ড যান, আপনি গিয়ে দেখেন ওখানে সব গরুর গোশত খায়। সব চলছে। পার্লামেন্টে ঢুকে একটুখানি হাতটা নাড়িয়ে নাড়িয়ে বন্ধ করতে হবে, নাহলে জনগণের কাছে মুখ দেখাতে পারবে না। নেওয়ার তো কিছু নাই, ওই ভুরুন ভারান করেই নিতে হবে। আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর গুগলে গিয়ে সার্চ দেন, এডুকেটেড ভাইগুলো আছেন, আমি কোন সম্প্রদায়কে ছোট করতে আসি। মিডিয়া দ্বারা এই ভিডিওটা পরবর্তী সময় অনেক হিন্দু ভাইরাও দেখবেন, বিভিন্ন সম্প্রদায় ভাইরা দেখবেন। আমি কোন সম্প্রদায় ছোট করি? আমার ইসলাম যেটা আমাকে নিষেধ করেছে, আমি আগ বাড়িয়ে কেন করতে যাব? আমার ইসলাম আমাকে শিখিয়েছে, আমার রাসূল আমাকে বলেছে, অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না। ভুলবশত তারা তোমার আল্লাহকে গালি দিবে। আমার কোরআন শরীফ আমাকে শিখিয়েছে, আমার উচিত না অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে ছোট বড় কথা বলা। ঠিক না? ঠিক না? আপনি গুগলে গিয়ে সার্চ দেন, পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ হলো বিফ মিট, গরুর গোশত সাপ্লাই দিক দিয়ে 2 নম্বর র‍্যাঙ্ক করে বসে আছে। যদি গরুর গোশত ভারতে খাওয়াটা আইনত অপরাধ হয়, তাহলে পৃথিবীর এত দেশের থেকে ভারতবর্ষ 2 নম্বর হলো কি করে? গরুর গোশত বিদেশে পাচার করছে, জনগণ ব্যাগে করে লুকিয়ে নিয়ে যাচ্ছে মনে করেছে। যখন জনগণ বিদেশে যায়, ওই লাগেজ যেগুলো গেল ওদের মানে গরুর গোশত কেটে সুন্দর প্যাকিং করে লাগেজে করে নিয়ে যায়। সব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিদেশ মন্ত্রণালয়ের সিগনেচারে বিফ মিট বিদেশে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর র‍্যাঙ্ক করেছে, বুঝতে পারছেন? এত দেশের মধ্যে ভারত 2 নম্বর। হাজার হাজার কোটি টাকা খালি গরুর গোশত বিদেশে পাঠিয়ে ভারতের লাভ হয়। হাজার হাজার কোটি টাকা বিদেশে গরুর গোশত পাঠিয়ে ভারতের অর্থনৈতিক কোষাগারে এই হাজার হাজার কোটি টাকা জমা হয়। বলে ওটা অপরাধ না? গরিব মানুষ 1 কেজি গরুর গোশত বাজার থেকে কিনে হলো, বলে ওকে পেট। কথা বলছেন না? আরে গরিব মানুষ 500 গরুর গোশত বাজার থেকে কিনে এলো, ওকে সাহস ছিল তুমি জিজ্ঞাসা করার কে? তুমি জিজ্ঞাসা করার যে উলঙ্গ রাজার মতন চুপ করে আছেন নাকি আপনারা? পারলে তাকে জিজ্ঞাসা করে যাদের সিগনেচারে বিদেশে যাচ্ছে। রাজার গায়ে জামা নাই, কল্পনার জামা সব খুলে দিয়ে ওনাকে কল্পনা জামা পরাচ্ছে। রাজাও অভিনয় করছে জামা পরার মতো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর হাততালি দেয়, রাজা কত সুন্দর কত সুন্দর। ওই বাচ্চারা দাঁড়িয়ে বলে, রাজা তোর কাপড় কোথা? এই রাজা তোর কাপড় কোথায় জিজ্ঞাসা করতে শেখে। পার্লামেন্টে দাঁড়িয়ে জনপ্রতিনিধিত্ব করছেন, ঝগড়া লাগাচ্ছেন কেন? পারলে সত্যটা সমাজে দিয়ে মেলবন্ধন, ভ্রাতৃত্ব অটুট রাখার চেষ্টা করে। আল্লাহ সমস্ত জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাকে দাদু যান ওই স্বপ্ন অনুযায়ী যে গর্ত করছে, জমজমের পানি পেলেন না, জমজমের গর্তর কোনো সন্ধান পেলেন না। হযরত আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলেন, ও নবী আল্লাহ, আপনি কি আমার উপর নারাজ হয়ে গেলেন? স্বপ্নে যেটা আমাকে দেখানো হলো, আমি তো জমজমের কূপটা পেলাম না, জমজমের সন্ধান পেলাম না। আল্লাহ পাক, আমি আব্দুল মুত্তালিব যদি জমজমের কূপখানা পেয়ে যাই, আপনি আমাকে 10টা সন্তান দিয়ে দেন, আপনি আমাকে 10টা ছেলে দিয়ে দেন। ও নবী আল্লাহ, এই 10 জনের মধ্যে একজনকে আমি আপনার আশায় কুরবানি করে দেব। জমজমের পানিটা পার হয়ে গেল, জমজমের কুয়াটা পেয়ে গেলেন। ওনার ওয়াদা অনুযায়ী 10 জনের নামটা লিপিবদ্ধ করে 10 জনের নামে লটারি শুরু হয়ে গেল। কার নামটা ওঠে, যার নামটা উঠবে তাকে কুরবানি করে দেবে। নামটা অন্য কোনো নয়, আল্লাহ নবী রাব্বানান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কারা পার হয়ে গেল। চোখ ভরা পানি নিয়ে কাঁদেন, ও নবী আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব এই 10 জনের মধ্যে সবথেকে বেশি যাকে ভালোবাসি আমার আব্দুল্লাহ, তার নাম কারা উঠে নে। হযরত আব্দুল মুত্তালিব হযরত খাজা আব্দুল্লাহ নামের উল্টো দিকে তার নামটা একদিকে রাখলেন, আর একটা জায়গাতে 100 খানা উট লিখে দিয়ে ওই দুটোর মধ্যে লটারি করে, যেটা উঠবে সেটা দেবো। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী আব্বা জানের নাম উঠলো না,
100 উট লিকা উঠলো, জনে বলুন সুবহান। 100 উট উনি কুরবানি করে। হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ধীরে ধীরে বড় হচ্ছে। আমাদের সমাজে অনেকে বলে নবীর আব্বা তো নবী পাকের হাতে কালেমা পায় না, তাহলে তো মুসলমান না, তাহলে জাহান্নাম। নিজের বাপকে কোনোদিন জাহান্নামী বলেছো? রাসূলের আব্বাকে জাহান্নামী বলার জন্য মুখ লিশপিশ করছে কেন? নিজের বাপটাকে আবার দাঁড়িয়ে বলে জাহান্নামী। তুমি আমার নবীর ওসিলায় জান্নাতে যাবে, সমাজে দাঁড়িয়ে বলে নবীর আব্বা জাহান্নামী, কাজ খুঁজে পাও না। তুমি আমি আমার নবীর বদৌলতে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলে। আপনি আমি আমার রাসূলের খাতিরে জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে। আর আমার নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলছে? না না না, হুজুর তো আসার আগে ওনার ইন্তেকাল, তাহলে দ্বীনে মুহাম্মাদের উসুল তাহলে ওনাদের উপর খাটবে না। আপনাদের মসজিদে এসি লাগালেন তো? আগে এসি ছিল না, ছোট্ট পাড়া ছিল। আমি তো বহুত দিন থেকে আপনাদের জলসায় আসছি। ছোটবেলা তো হুজুর কেবলার সাথে এসেছি, মাঠপাড়া জলসা বলে, এই জলসা বলে, ওই আমাদের ফুটবল খেলা মাঠের জলসা বলে। আব্বা হুজুরের তো ভালোবাসা জায়গা, ফুরফুরা শরীফের মুহাব্বতের জায়গায়। এই তো কত বছর দিন হুজুর কেবলা ঘুরে গেল। এগুলি আমাদের খুব ভালোবাসার জায়গা। বলে এই মসজিদটা আগে আপনাদের মুরব্বিরা করেছে, তখন আপনাদের চাঁদা নিয়েছিল কেন জানেন বলেন? তখন আপনার দুনিয়ায় ছিলেন না, দেবেন কি করে? তখন তো দুনিয়াতে আসেন। এখন আপনার দাদুর কাছ থেকে চাঁদা নিয়েছেন, এসি লাগালেন, পাথর নিয়েছেন, কেন নেন? উনি তো কবরে চলে গেছে। উনি কবরে চলে গেছে। আর তখন আপনার দাদু করেছিলেন, তখন আপনি দুনিয়ায় আসেন না, আলামে আরওয়াহতে রূহের জগতে ছিলেন। তাহলে হুজুর দুনিয়ায় এসেছেন 40 বছর বয়সে, আল্লাহ পাক দ্বীনের দাওয়াত দেন। এই 40 বছরের আগে যারা দ্বীনের দাওয়াত দিবার আগে যারা চলে গেছেন, তাদের থেকে শরীয়তে মুহাম্মাদী কোন আল্লাহ বিচার নেবে না। কিছু বুঝতে পেরেছেন? তাদের কাছ থেকে আল্লাহ পাক আমার নবীর দ্বীনের বিচার আল্লাহ নেবেন। তাদের আগে মানুষ যেভাবে চলতো, হকের উপর থাকলে আল্লাহ নাজাত দেবে, আর কুফরিয়াতে থাকলে আল্লাহ জাহান্নামে দেবে। আমার নবীর আব্বা জান, নবী দাদু জান, এই যে নাসল নবী আদম আলাইহিস সালাম পর্যন্ত, ইনারা কোনোদিন ব্যভিচার করেন না, শরাব পান করেন। জোরে বলো, নবীর আব্বা জীবনে কুফরি করেন না। সুবহানাল্লাহ বলে। আহলে ফতরত বলা হয়। আহল মানে মধ্যে, আহলে ফতরত, দ্বীনে ইব্রাহিম অনুযায়ী ওনারা চলতে। মুহাদ্দিসিন হুজুরা লিখেছেন নবীর আব্বা আম্মা হলেন জান্নাতি। সুবহানাল্লাহ বলে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ এরপর কম বেশি 6টা কিতাব লিখেছেন। আলহামদুলিল্লাহ বললেন, 6খানা কিতাবের উপর লিখেছেন। ইমামুল হারামাইন বলা হতো। ইমামুল হারামাইন হযরতে মোল্লা আলী কারি হানাফি হুজুর রাহমাতুল্লাহ। ঠিক না? ইমামুল হারামাইন ওনার লাকাব ছিল, যিনি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতি লিখেছেন। মিশকাতুল মাশআবি এই ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতি উনি লিখেছেন। মোল্লা আলী কারি হানাফি উনি একটা কিতাব লিখতে চাচ্ছিলেন নবীর আব্বা আম্মা, এর উপর কিতাব লিখছিলেন। লেখাটা একটু এলোমেলো হয়ে গেছে। উনি স্বপ্ন দেখছেন, মাথার দিকে একজন ফেরেশতা, পায়ের দিকে ফেরেশতা, একে অপরকে বলছে, কেউ যদি নবীর আব্বা আম্মাকে বলে তার শাস্তিটা কি? আরেকজন আরেকজনকে বলে তার শাস্তি হলো পাহাড়ের চূড়া থেকে তাকে নিচে ফেলে দেওয়া। স্বপ্ন দেখছেন, ঘুম যখন ভেঙেছে দেখছে পাহাড়ের পদদেশে পড়ে আছে মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ, গোটা শরীর ফেটে রক্ত ঝরছে, পাহাড়ের নিচেই পড়ে আছে, ঘুমাচ্ছিলেন বাড়িতে। যারা মেষ চড়াতে যায়, কাঠ কুড়োতে যায়, এই সমস্ত বেদুইন, এই সমস্ত ব্যক্তিগুলি বলে, ইমামুল হারামাইন আপনার কি অবস্থা? বলে, এখন আমাকে জিজ্ঞাসা করো না, ধরে তুলে ঘরে আগে নিয়ে চলো। বাড়ি নিয়ে গেলেন, যে কিতাবটা লিখছিলেন ওই কিতাবটাকে নষ্ট করলেন, মানে উনি কিতাবটাকে পুড়িয়ে দিলেন। এই কিতাব রাখা যাবে না। স্বপ্নে দেখছেন ওনাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে, ঘুম থেকে উঠে থেকে পাহাড়ের নিচে পড়ে আছে, রক্ত শরীরে গা ফাটা।
নবীর আব্বা আম্মার সাথে বিয়াদবি করবে না। যদি জবান থেকে না বার হয় জান্নাতি, চুপ করে যান। যদি আপনার মন থেকে না মানে শুকুর দেখতে আর অধিকার করে, আপনারা তো জুররাত হয় কি করে জবানে, নবীর আব্বা আম্মার সাথে বিয়াদবি করবেন আপনি। উনি আমাদের নবীর আব্বা, আমাদের নবীর আম্মা, সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলা গেল না? জাহান্নামীরা জাহান্নাম থেকে রাসূলের শাফাআত পেয়ে জান্নাতে চলে যাবে। যারা পরিমাণ ঈমান মাছির মাথার থেকে যদি ক্ষুদ্র ঈমান হয়, ওই ব্যক্তিটা সর্বশেষ আমার হুজুরের শাফাআতে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে যাবে। আর নবীর আব্বা আম্মার বিষয়ে জবানে বলতে আটকে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের নবীর আব্বা আম্মা হলেন জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তিনি ধীরে ধীরে বড় হলেন। নবী পাকের আম্মা জান হযরতে আমেনা, এই দুজনকে আল্লাহ পাক আগে এক জায়গায় জড়ো করলেন। কিতাবে এসেছে খাজা আব্দুল্লাহ যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, ওনাকে মক্কা শরীফে মেয়েরা দাঁড় করিয়ে বলতো, আয় আব্দুল্লাহ, আপনি আমাকে বিয়ে করেন। বিয়ে করে শুনেছি আপনার জন্য আপনার আব্বা 100 উট কুরবানি দিয়েছে। ধনী ঘরের মেয়ে তো, আমি ওই 100 উট আপনাকে ফিরিয়েও দেবো আর জীবনটা আপনার কদমে বিলিয়ে দেবো। নবী পাকের আব্বা লজ্জায় মাথা হেট করে চলে যেতেন। হযরত আমিনার সাথে বিয়ে হয়ে গেল। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে হেঁটে হেঁটে চলে গেলেন মক্কা শরীফে। মহিলাদের জিজ্ঞাসা করলেন, ও মক্কা শরীফের মহিলা, আর কেন আমাকে বিবাহের জন্য বলো না? আগে তো আমার রাস্তাটা আটকে দিলে, আগে তো আমার পথটা আটকে দিলে, আর কেন আমাকে বলো না? মক্কা শরীফে মহিলারা জানিয়ে দেন, ও হযরত আব্দুল্লাহ, আমরা আপনার দেওয়ানা না, আমরা আপনার পাগল না, আমরা আপনার মধ্যে ওই জিনিস আর দেখতে পাই না। আমরা আপনার কপালে একটা আলো দেখতে পেলাম, একটা নূর দেখতে পেলাম, আমরা ছিলাম ওই নূরের পাগল। জনে বলুন সুবহানাল্লাহ। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ওনার কপাল থেকে আল্লাহ নবীর গেবের মধ্যে নূর চলে গেল। নবী আমার মায়ের পেটের মধ্যে ধীরে ধীরে বড় হতে লাগলেন। ও যুবকেরা, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানিয়ে দেন, এক এক রাতে এক এক নবীর আমার ঘরে চলে এসে আমাকে সংবাদখানা দিয়ে দেয়, আমাকে খবরখানা দিয়ে দেয়। কোন এক রাতে আমি আমেনা শুনতে পেলাম বিকট একটা শব্দ। আমি আমেনা ভয় খেয়ে গেলাম, কিসের এত আওয়াজ, কিসের এত শব্দ? কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকে গিয়ে ডানা মেলে মেলে ঘুরতে ঘুরতে আমার বুকের কাছে বসে গিয়ে ডানা মেলে মেলে আমি আমেনাকে হাওয়া করতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ জানিয়ে দেন, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে একটা পাত্রতে পানি আমি আমেনা পান করে নে, শরীরটা ভালো লাগে, শরীরটা শক্তি মনে হয়। আমি আমেনা দেখতে পেলাম আমার গোটা ঘর খানা মহিলায় ভরে গিয়েছে। আমি আমেনা জিজ্ঞাসা করলাম, আপনারা কোথা থেকে এসেছেন? এত সুন্দরী সুন্দরী মহিলা আমি আমেনা জীবনে কোনোদিন দেখি নাই। আপনাদের দেখে তো মনে হয় আপনারা হয়তো আব্দুল মান্নাফের মেয়ে, আব্দুল মান্নাফের মেয়ে। আপনারা কারা? মহিলারা জানিয়ে দেন। আপনি চিন্তা করবেন না, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন জালেম ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। ইনি অন্য কেউ নয়, ইনি হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। আর আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতের হুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন হযরত আসিয়া আর ইনি হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। আর আমরা হলাম আল্লাহর জান্নাতের হুর, আপনার খিদমতের জন্য এসেছে। বলুন না সুবহানাল্লাহ। এখনো হুজুর দুনিয়ায় আসেন না। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা বলছেন,
আমার আওলাদ দুনিয়ায় এলেন, আমাদের হুজুর বলেছেন আমি আমার ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। তিনটে কথা হুজুর, এক নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, দুই নম্বর হযরত ঈসা আলাইহিস সালামের বাশারাত, তার সুসংবাদ। কোরআন শরীফে এসেছে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমার পরে নবী হবে মিন বাদি, আমার পরে ইসমুহু আহমদ, জানার নামটা হবে হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। আর আমার মায়ের সত্য স্বপ্ন, হুজুর দুনিয়ায় আসার আগে ওনার আম্মা স্বপ্ন দেখলে যে শরীর থেকে একটা নূর বার হয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে আলোকিত করে দিচ্ছে। জোরে বললেন না, বললেন আলহামদুলিল্লাহ। হুজুর যখন মায়ের গর্ভের মধ্যে নবী পাকের আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতে সিরিয়ায় চলে যাচ্ছে, উনি সিরিয়ায় চলে যাচ্ছে। সিরিয়া অসুস্থ হয়ে গেলে সাথী সঙ্গীরা ওনাকে মদিনা শরীফে রেখে ফিরে গেল মক্কা শরীফে। হুজুরের দাদু জান বললেন আমার আব্দুল্লাহ কই, উনি অসুস্থ, মদিনা শরীফে রেখে এসেছে। হুজুরের দাদু বললেন ওনার বড় ছেলেকে যাও আমার আব্দুল্লাহকে আনো। মদিনা শরীফে গিয়ে খবর পেলে হুজুরের আব্বা ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর যখন মায়ের গর্ভে কোন বর্ণনায় 2 মাস, কোন বর্ণনায় 4 মাস, কোন বর্ণনায় 6 মাস, বা আরেকটা বর্ণনা এসে হুজুর দুনিয়ায় 18 মাস এসেছেন, তখন হুজুর আব্বা, এটা একটা বর্ণনা আছে। যেমন হুজুরের দুনিয়ায় আগমনের দিনকে কেন্দ্র করে এটাও উলামাদের মধ্যে ইখতিলাফ, কেউ বলেছে 8 রবিউল আউয়াল, 9 বলেছেন, আর বিভিন্ন মত। তবে 12টাও কিন্তু আছে। অনেকে আছেন এই 12 রবিউল আউয়ালকে হেও করে উড়িয়ে দেয়। নেটে দেখবেন কে জিজ্ঞেস শায়খরা বসে আছে, শায়খ সাহেবরা নেটে সব ভিডিও দেয় ইউটিউবে, 12টাকে তাই করে ছোট বড় কথা বলে উড়িয়ে দেয়। না, ওলামাদের মধ্যে একটা দল তো 12টাকে তো জিকির করেছে, আপনি হেও করছেন, আপনি এটা বলেন যে ভিন্ন রায় আছে। আমিও তো ভিন্ন রায়ের কথা বলবো, কথা ঠিক না? আমিও তো ভিন্ন রায়ের কথা বলেছি। তবে হুজুর দুনিয়ায় এসেছে এটা মানে মানি, তবে আনন্দ করতে কষ্ট হচ্ছে কেন? যেই দিনই হুজুর আসুক, হুজুর তো এসেছে, সুবহানাল্লাহ। আমাদের নবী যখনই আসুক হুজুর তো এসেছে, তাহলে আর কষ্ট কি আছে? অত ঝগড়া ফিতনা তো কোনো ব্যাপার না। আপনি 8 মানেন যে 8 তারিখে ভালোবাসা জলসামাফি করেন না, হুজুরের দুনিয়া আগমনের আলোচনা করেন 8 তারিখে করেন। আপনি 9 মানে 9 তারিখে করেন, আমরা 8 মানি 9 মানি ভিন্ন কোনো মানি, 12 তারিখে বেশি একটু প্রাধান্য আমরা এই দিনে করি। ঠিক না ভুল বলছি? আপনি যে 12 তারিখ না মানে মানতে হলো না আপনাকে, আপনি 8 তারিখ মানেন যে, তো ওই দিনই একটু আলোচনা করেন। আমার হুজুর দুনিয়ায় এলেন এই সময় এই অবস্থা এই বৃত্তান্ত বলেন, তা তো বললেন না। ডেট নিয়ে ঝগড়া করতে পেরেছো, হুজুরের ভালোবাসায় আলোচনা করতে পারো না? তাহলে আপনার চিন্তা হুজুরের আলোচনা না, আপনার চিন্তা উম্মতের মধ্যে ঝগড়া লাগা। ঠিক না ভুল বলছি? এতই যখন কনফিডেন্স 8 তারিখ কি হয়েছে রবিউল আউয়াল 8 তারিখ 570 খ্রিস্টাব্দে হুজুর এসেছে, সত্যি 8 তারিখ যে না 12 তারিখ, 12 তারিখ কোনো দলিল নাই। কি বলছেন? বলছি তো আমার এই 8টাই ঠিক বলছেন। এত ভালোবাসা যখন দলিল বার করে প্রমাণ করলেন, আলোচনা করেন হুজুরের আলোচনা মুখ দিয়ে বার হলো না, ডেটলি উম্মতে ঝগড়া লাগাচ্ছেন। আমাদের কাছে সবথেকে বড় কথা হুজুর এসেছে, যেদিনই হুজুর তো এসেছে, অতি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, নবীজি আম্মা জান উনি বলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় এলেন আমার কানে আওয়াজ আসছে, একজন আরেকজনকে দিয়ে বলছে যাও ইনাকে নিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরিয়ে আনো। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইনাকে ঘুরিয়ে আনো। কেন? তাতে করে আল্লাহর সৃষ্টিকুলের আশাটা মিটে যায় যে আখেরি নবীকে দেখব। সবাই তার আখেরি নবীকে দেখবে, আর ওনার দুনিয়ায় আগমনটাও গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। হুজুরের আম্মা জান বলেছেন
সিয়াসেতার কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে এসেছে চার ইমামের এক ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন 16700 নম্বর হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জিকির করলেন যিনি ওয়াজ করতেন 10 লক্ষ হাদিসের হাফেজ বড় বড় ইমাম বড় বড় উলামারা ওনার মজলিসে বসে অসংখ্য এত বড় আলেম ওনার ছাত্র ছিলেন ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ মাঝে মাঝে ফতোয়া দিন যখন এই দুটো পাঠ হতো এক পাটে মেয়েরা বসতেন এক পাটে ছেলেরা পর্দা করতো মেয়েদের দিকে মাঝে মাঝে মহিলারা প্রশ্ন করতেন এক তারিখে প্রশ্ন চলে এলো হুজুর আমি সুতোর কাজ করি সুতোর কাজ করি তা হুজুর রাতে যখন কাজ করি চিরাগ জ্বালিয়ে চিরাগের আলোটা কম তো কাজটা আস্তে আস্তে করি হুজুর মাঝে মধ্যে আমার বাড়ির পাশ থেকে বাদশার কাফেলা যায় ওদের যে চিরাগটা জ্বলে মশাল এত আলো ওই আলোটা আমার ঘরে পড়ে এত আলো হয়ে যায় আলোটা অনেকক্ষণ থাকে হুজুর এই আলো যখন জোরে হয় আমি ওই আলোতে কাজটা একটু জোরে করে ফেলি ওই মাল তৈরি করে বিক্রি করি হুজুর আমার জানার ইচ্ছা ওই যে টাকাটা আমি পাই ওই টাকাটা আমি খেতে পারবো আহমদ ইবনে হাম্বল হুজুর রাহমাতুল্লাহ বললেন প্রশ্ন জবাব একটু পরে দিচ্ছি পরিচয়টা আগে দেন সুবহানাল্লাহ বলেন কেন এই প্রশ্ন তো যে সে করতে পারবে না এই প্রশ্ন যে সে করতে পারবে রাস্তাতে যাওয়ার সময় 100 টাকা পেয়েছে হুজুরকে জিজ্ঞাসা করতে এসেছিল হুজুরের খাবো না দিয়ে দেবো যে জিজ্ঞাসা করতে আসবে জানবেন মজবুত আছে ঠিক না বলবো হুজুর এই 50,000 টাকার ব্যান্ডেলটা পেলাম ওই মাঠ পাড়ার ওই মসজিদটা ছেড়ে গিয়ে ওই অন্ধকার যায় 500 টাকার নোট 50,000 গুনে দেখেছি হুজুর কি করবো এটা হুজুর এই পেলাম কাউকে বলিনি এখনো 5 টাকার কয়েন পেলে ছাড়ে না 50,000 হুজুরকে জিজ্ঞাসা করতে কোন লোকটা এলো নাউজুবিল্লাহ নাই আমি বলছি সংখ্যাটা কম একটু সংখ্যা কি বলে কমে গেছে ওজন্যই তো হাত তুললে কবুল হচ্ছে না দোয়া করলে এই দোয়াটা আল্লাহ দরবারে যাচ্ছে না কেন বলেন তো আমরা ওয়াহিয়াতের মধ্যে বেশি চলে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আমাদের হারাম থেকে দূরে রাখেন বলুন না আমিন জলে বলেন আমিন জলে বলেন আল্লাহুম্মা আমিন কদিন আগে একটা ফেসবুকে পড়ছিলাম তুর্কিতে কয়েকটা ভাই যুবক ছেলে এক দোকানদারের দোকানে ওই খামে করে তুর্কির 500 টাকা দিয়েছে আর একটা চিঠি লিখেছে দোকানদার খুলে দেখছে খাম তুলে দেখে টাকা আছে 500 টাকা তুর্কির আর একটা চিঠিতে লেখা আছে আমরা ছোটবেলায় আমরা কয়েকটা বন্ধু মিলে আপনার দোকানে আপনাকে না বলে অনেক মাল খেয়ে নিয়েছিলাম যেটা এখনো হয় কিছু কিছু ছেলে করে ওই চাচা চোখে ভালো দেখতে টুক করে একটা ক্যাম্পা কেনালে চলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জীবনটাকে হারাম দিয়ে সাজালেন শরীরটাকে হারাম দিয়ে সাজাচ্ছেন আস্তাগফিরুল্লাহ ইবাদত তো এমনি কম তাতেও যদি শরীরটা হারাম দিয়ে সাজিয়ে ফেলেন আল্লাহর আদালতে মুখ দেখাবেন কি ঠিক না ভুল আপনাকে দায়িত্ব নিয়ে আপনার মানে কোম্পানির যিনি মালিক দায়িত্ব দিল ম্যানেজারে দেয় দেখি ভালো আর আপনি ওই ভালো ওই সদ্ব্যবহার দেখিয়ে দিলেন 20,000 মাইনে হলে মাসে 50,000 টাকা আপনি নিচ্ছেন না না আল্লাহ ধরা পড়ে যদি আপনার 20,000 না পোষায় বলে দেন আমার চাইতে বেশি লাগবে হারাম দিলেন কেন ওই হারাম টাইনে বাচ্চাকে খাওয়ালেন মাকে খাওয়ালেন বাপকে খাওয়ালেন দাদুকে খাওয়ালেন স্ত্রীকে খাওয়ালেন নিজে খেলেন আবার সঞ্চয় করে রেখে দিলেন হারাম আর হালাল দুটো একসাথে মিলিয়ে সঞ্চয় করছেন পরে ভাগ করতে পারবেন তো কোনটা হারাম আর কোনটা হালাল আল্লাহর আদালতে ধরা পড়ে ঠিক না এইজন্য আমাদের হাতগুলো কবুল হচ্ছে না এজন্য তো কবুল হয় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হুজুর বললেন আপনার পরিচয়টা দেন মাসলা পরে বলছি মেয়েটা বললেন হুজুর আমি হলাম হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহর বোন আমি উনি উত্তর দিলেন আপনার জন্য চলবে না আপনার জন্য চলবে না কেন এত তাকওয়ায় ওনার জীবন যাপন আপনার জন্য চলবে আমার ভাইয়েরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা
16,700 নম্বর হাদিসে হুজুরের আম্মার কথা বলেন, রাতহিনা ওয়াদাতুহু নূর। আমাদের হুজুর বলেন, আমি যখন দুনিয়া এলাম, ভূমিষ্ঠ হলাম, আমার মা আমাকে নূর দেখেছে। জোরে বলবেন না? আদাত মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছিল। জোরে বলো, জোরে বলা গেল না? অষ্টম হিজরিতে ফাতেমা মাক্কা হয়ে গেল। অষ্টম হিজরিতে ফাতেমা মাক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, মুসলমানরা জয়ী হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, সাহাবাদের নিয়ে বয়ান করেন। দু তিনজনের পিছনে বসে বসে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি মাফ চায়, আপনি কি তাকে মাফ করবেন? আপনি কি তাকে ক্ষমা করবেন? আমাদের নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দেন, ও বাবা কাবিন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে যখন পড়ছো লুকিয়ে লুকিয়ে না আমার সামনে চলে আসো। আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে কাটখানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সামনে থেকে বসে গেলেন, আল্লাহ নবী কাছে থেকে বসে গিয়ে কিছু পরে জানিয়ে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি দিয়ে দেন, সুযোগ যদি খুলে দেন, আমি আজকে আপনাকে এনে কবিতা বলবো। আল্লাহ নবী জানিয়ে দেন, আমি নবী, আমার কাবিন সুহাইল আমাকে এনে কবিতা বলবে। একটু বিছানা খুলে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। বিছানা হয়ে গেল, আল্লাহ নবী হুকুম করে দেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তাকিয়ে হুজুর আমার জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী হুজুর বিয়াতি মাফ করুন, মুস্তাগিতা ক্ষমা করুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি অবশ্যই হচ্ছেন নূর। নূর জোরে বলো, ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। আমাদের নবী এত খুশি হয়েছেন, নূরের বাদান শরীফ একটা চাদর ছিল, ওই চাদরটা হুজুর খুলে ওনাকে ছুঁড়ে দিলেন। হুজুরের সামনে বলে, হুজুর আপনি নূর। এখন ফেসবুকে পোস্ট হয়, হুজুরকে নূর বলা নাকি শিরক। নিজের নবীর ইজ্জতে তোমার জনন লেগেছে কেন? ঠিক না ভুল বলছি? আমার হুজুর মুচকে হেসে আল্লাহ বলেছে, ওয়াদুহা, সুবহানাল্লাহ। হুজুর চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আই আমার চাদর আবৃতকারী নবী। জোরে বলো, হুজুর মক্কা এসেছে, আল্লাহ বলেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, হাবিব আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়েছি। জোরে বলো, আল্লাহ আমার হুজুরের শান মারিয়ে বলে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় তোহা বলেছেন, কোথায় ইয়াসিন বলেছেন, কোথায় বাশির ও নাযীর বলেছেন, কোথায় সিরাজাম মুনীর বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জতে আপনার কষ্ট হয়, আল্লাহ নবীর ইজ্জত দিচ্ছেন। ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি। জোরে বলো, আল্লাহ বলছে আপনার চর্চা আলা করেছি। আমার হুজুরের চর্চা করে খালি বলে নবীরই চর্চা করে, রাসূলই সব। নবী আমাদের ঈমান, নবী আমাদের জান, নবী তো আমাদের সবকিছু। শরীরের প্রত্যেকটা রক্তের ফোঁটা হুজুরের কদবের জন্য প্রস্তুতি আছে, এটা হলো ঈমানদারের ঈমান। জোরে বলে, শরীরে রক্ত
রক্তের প্রত্যেকটা ফোঁটা যদি রাসূলুল্লাহর প্রেমে কুরবানির জন্য তৈরি না রাখতে পারেন, ঈমানদার নয় আপনি। আমি ঈমানদার নয়। কিসের ঈমানদার? রাসূলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারলাম না। হুজুর তো বলে দিয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, সিয়াসিত্তা কেদা মুত্তাফাকুন আলাইহি, বুখারী শরীফ, মুসলিম শরীফের রিওয়ায়াত। লা नहीं ইউমিনু আহাদুকুম, একজন কেউ ঈমানদার নয় ততক্ষণ পর্যন্ত, হাত্তা কুনা হাব্বা, ততক্ষণ পর্যন্ত না, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, নিজে মা-বাপ, নিজে সন্তান সন্ততিকে, তাদের থেকে আমি রাসূল আমাকে না বেশি ভালোবাসতে পারে, আর এমনকি সবকিছুর থেকে আমাকে বেশি না ভালোবাসতে পারে, ততক্ষণ পর্যন্ত কেউ কামেলে মুমিন। বাপ মা, ছেলে পুলে, টাকা পয়সা, ধন সম্পদ, এমনকি নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, জীবনে যদি পড়ে আল্লাহু আকবার, বর্তমান যিনি গোটা পৃথিবীর ধনী, কি নাম বলেন তো? বর্তমান যিনি গোটা পৃথিবীর ধনী কি নাম? যে ইলন মাস্ক। আগে বিল গেটস ছিল না, এখন ইলন মাস্ক হয়েছে না, গোটা পৃথিবীর ধনী। আপনি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা জীবনী লিখে সার্চ করে পড়বেন। আমি দেখছিলাম একটা জীবনীতে লেখা হচ্ছে যিনি বর্তমান গোটা পৃথিবীর সবথেকে ধনী, আল্লাহ পাক হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে ওনার চাইতো 7 থেকে 8 গুণ মাল আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। যিনি বর্তমান পৃথিবীর ধনী, ওনার থেকে আমার হুজুরের সাহাবীর মাল ছিল 8 গুণ বেশি তৎকালীন সময়। এত গোল্ড সোনা রেখেছেন এত বেশি, যেগুলো ওনার ইন্তেকালে পরে কেটে কেটে ওনার আত্মীয়দের করে বন্টন করা হয়েছিল। তুই 5 কেজি নিয়ে, তুই 7 কেজি নে, তুই 2 কেজি নে, আমাদের 5-7 কেজি লাগবে না, 500-700 গ্রাম দিলেই আসতে। কি হলো? 5-7 কেজি লাগবে, 500-700 গ্রাম দিলেই হবে। কি হলো? কম হলো। সোনা এইটুখানি 1 কেজি হবে। একটা বিস্কুট একটুখানি সলিড 1 কেজি। উনি এত রেখেছেন, কেটে কেটে আত্মীয়দের দিয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে গিয়েছিলেন, একটা খড়ের কুটিও উনি হাত থেকে নিয়ে যায়নি, এত ধনী লোক। ইসলামে দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরিতে, ইসলামে প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে, বদরের জমিনে আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি কাঁদবেন না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ওনার 31 জায়গায় ক্ষত, 31 জায়গায় তীর লেগেছে, তলোয়ার আঘাত হয়েছে, শরীর থেকে রক্ত কণা টপকে টপকে পড়ে, শরীর থেকে রক্ত কণা ঝরে ঝরে পড়ে। আল্লাহ নবী, হুজুর আপনি কাঁদবেন না, আমি আব্দুর রহমান ইবনে আউফ জানিয়ে দিলাম, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা তুলে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা চলে গিয়ে সার সার হয়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ পাক, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। ও নবী আল্লাহ পাক, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ পাক, আমার গুটি কত সাহাবা, মাত্র 304 জন। ও নবী আল্লাহ পাক, এরা কত? আজকে যদি আমি হেরে যাই, দিন মানার কেউ থাকবে না, আপনার ওয়াহদানিয়ত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবী, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা তোলেন, সিজদা থেকে মাথাটা তোলেন। আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে এরকম বলবো না।
তিনতলা এসি লাগানো ঘর হয়ে গেল, আর হুজুরের যেকে ভালো লাগে না, চটে বসে ধুলোয় বসে আর শুনতে ভালো লাগে না। ধনী হয়েছে, হুজুরের কদমের ওসিলায় হয়েছে। গোলামের বাচ্চা গোলাম, গোটা পৃথিবী ধনী হয়ে গেলে তারপরও গোলামের বাচ্চা গোলাম। আবু বকর সিদ্দিকের মাল কিন্তু কম ছিল না। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার মাল কম নাই। হুজুরের দরবারে গোলামের মতন বসে আছে, ওই ধুলোয় নিচেই বসে আছে। হুজুর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন। সুবহানাল্লাহ বলেন। ওনারা মাল দেখেন, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম দেখেছে। জোরে বলে ধনী করলো হুজুরের আর আলোচনা ভালো, খালি নবী নবী। হুজুরের সাদকাই তো আল্লাহ আমাদের মিলিয়েছে, যা পেয়েছি হুজুরের ওসিলায় পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। বুখারী শরীফে এসেছে, আমাদের নবী বলে ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, নিশ্চয় আল্লাহ পাক দেন, আমি রাসূলুল্লাহ বন্টন করি। জোরে বলে আমি বন্টন করি। বুখারী শরীফের হাদিস, যে হুজুরের ওসিলায় আল্লাহ আমাদের মিলিয়েছে। সেই হুজুরের প্রেম তৈরি করে। হুজুর হযরতে কাব বিন যুয়াইর আমার নবীর সামনে বলে ইন্না রাসূলুল্লাহ নূর, হুজুর অবশ্যই আপনি নূর, ইস্তাদউ বিহি, যা থেকে আলোটা গ্রহণ করা। আমার হুজুর চাদর শরীফ খুলে দিয়েছে, খুশি হয়ে নবীকে নবীর সামনে নূর বলছেন। আলহামদুলিল্লাহ বলে। কোন কোন বর্ণনা এসেছে ওই চাদরটা উনি ইন্তেকালের পরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের সাহাবী ছিলেন, উনি চাদরটা হাদিয়া করেছেন। দুই রকম বর্ণনা, এক রকম ওটা রেখেছিলেন দূর দূরান্ত থেকে লোক এলে হুজুরের চাদর শরীফটা দেখাতে, আর একটা বর্ণনা উনি ইন্তেকালের পরে ওই চাদরটা ওনাকে জড়িয়ে দাফন করা হয়েছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় হুজুরের সাথে ওনাকে বিয়াদবি করে ফেলে এজিদের জন্য। ইজিদ কাপি যা ইচ্ছা বলতে পারে, ইজিদ ওকে যা ইচ্ছা বলতে পারে। তবে আমাদের ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ ইজিদকে ডাইরেক্ট কাফের বলেন না, চুপ করে গেছে। অন্য ইমামরা কাফের বলেছে। আপনি ইজিদের বিষয়ে যা ইচ্ছা বলতে পারেন, তবে ইজিদের জন্য ওনার আব্বা আমার রাসূলের সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে বিয়াদবি করেন। ওনার ইসলাম কবুলের আগের অবস্থাটা এনে এখন ওনাকে বিচার করলে হবে না। এখানে ওনাকে বসে আছে, দাড়ি রেখেছেন, টুপি পরে আছেন, পাঞ্জাবি পরেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, ফজরের নামাজটা মসজিদে এসে পড়ে। ওই ব্যক্তিটা আজ থেকে 30 বছর আগে হয়তো অনেকের মধ্যে এমন আছে যে খারাপ কাজ করতো, নোংরা ব্যভিচারী, খারাপ নোংরার মধ্যে ছিল। ওনার ওই জীবনের অবস্থাটা টেনে আজকে ওনাকে বলতে হয়, কিরে এখন তো নামাজি হয়ে গেলি, সেই মত খাওয়াটা মনে আছে তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উনি যে আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহর আযাব গজবের ভয়ে উনি যে খালেস দিলে তওবা করে নামাজি হয়ে গেছে, আর সেই দিনের কথা ওনাকে বলা যাবে না। ঠিক না ভুল বলছি? সেই দিনের কথা আর বলা যাবে না। আমিরে মুআবিয়া হুজুর ইসলাম কবুলের আগের অবস্থা আর উনাকে টানা যাবে না। উমারে ফারুক যিনি তলোয়ার নিয়ে বার হয়েছে আমার রাসূলকে শহীদ করবে, উমারে ফারুক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, যে রাস্তাতে হাঁটতেন শয়তান পাতিত না, উনি তলোয়ার নিয়েছেন আমাদের নবীকে শহীদ করবে। কিন্তু হুজুরের কদমে এসে আল্লাহ ওনাকে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন। আজকে যদি ওনার সেই তলোয়ার নিয়ে যাওয়ার ঘটনাটা বলে উমারে ফারুকের শান যদি ছোট করতে চান যে উনি কত বেয়াদবি করেছেন, নাউজুবিল্লাহ, বললে ঈমানে খাতরা হয়ে যাবে।